আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। হ্যাঁ, সেই চোর নামে পরিচিত মহিলাদের একজন, যাদের সম্পর্কে সমাজের একটা বড় অংশের ধারণা চুরি করে খায়। কিন্তু আপনি কি জানেন সেই কথার পেছনে রয়েছে কি বাস্তবতা লুকিয়ে? আমাদের কাজ কেবল শিশুদের খাওয়ানো নয়, আমাদের কাজ মা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্য শিক্ষার বার্তা পৌঁছে দেওয়া এবং অল্প বাজেটে বড় দায়িত্ব পালন করা। আজও আমরা প্রতিদিন 50-60 জনের খাবার তৈরি করি মাত্র 19 থেকে 21 টাকার জ্বালানি খরচে, যেখানে এক একটি গ্যাসের সিলিন্ডারের দাম 900 টাকার ওপর পড়িয়ে গেছে। কিন্তু রান্না বন্ধ করিনি। কেউ নিজের পকেট থেকে খরচ করেন, কেউ বাধ্য হন অন্য উপায় নিতে। অফিস থেকে চাল আসে 4-5 কেজি কম, অথচ আমাদের লিখতে হয় 50 কেজি ঠিক মতো এসেছে। তারপর সবাইকে সরকার নির্ধারিত পরিমাণ খাইয়ে যদি কিছু কম পড়ে, দোষটা এসে পড়ে কার ঘাড়ে? আমাদেরই। যখন আলু 20 টাকায় কিনতে হয়, অফিস বলে 18 টাকার বেশি বিল করা যাবে না। আপনি হলে কি করতেন? আমরা চোর নই, আমরা কর্মী। আমরা সমাজের নীরব যোদ্ধা। যত প্রতিকূলতাই আসুক, আমরা কাজ চালিয়ে যাই। স্বীকৃতি না পেলেও আমরা সেবা বন্ধ করি না। একটা সময় আসবে যখন এই অবহেলা আর অপমানের বিরুদ্ধে আমরা কথা বলবো, প্রতিবাদ করব, কারণ আমরা জানি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা সমান অপরাধী। শেষ কথা বলবো, আমাদের সবার পক্ষ থেকে একটাই অনুরোধ, আগে জানুন, তারপর মত দিন। আমরা নিজেরা অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও পরের ভালো চাই। সম্মান না দিন, অন্তত অপমান করবেন না। একজন গর্বিত অঙ্গনওয়াড়ি কর্মীর কণ্ঠের এই কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আমাদের কণ্ঠকে আপনি আরও শক্তি দিতে পারেন। এখানে কণ্ঠটা আমার, কিন্তু যিনি লিখেছেন তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। তার কাছ থেকে আমাদের এই আলোচনার বিষয়টা পাওয়া। যদি আপনাদের কোনো কিছু ভুল মনে হয় বা ঠিক মনে হয়, সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে আমার কোনো ধারণা নেই, আমি শুধুমাত্র ওই দিদির কাছ থেকে যেটা পেয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। ততদিন আপনার ভালো থাকুন। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।